মাস গেলেই ৫,০০০ টাকা ভাতা, মমতার বড় ঘোষণা। বন্ধুরা, রাজ্য সরকার চালু করেছে একেবারে নতুন প্রকল্প শ্রমশ্রী। আর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে একেবারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক, ইটভাটা বা কারখানার কর্মী, ড্রাইভার, আপনি যে কোনো কাজে যুক্ত থাকুন না কেন, যদি ভিন রাজ্যে কাজ হারিয়ে ফিরতে হয় বাংলায়, অথবা বাইরে অন্য রাজ্যে এখনও কাজ করছেন আর বাংলায় ফিরতে চান, আপনি এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড় খবর হলো, মাসে একেবারে ৫,০০০ টাকা করে টানা ১২ মাস ভাতা দেবে সরকার। মানে বছরের শেষে আপনার হাতে থাকবে একেবারে ৬০,০০০ টাকা সরাসরি সরকারের তরফ থেকে। তবে এখানেই আসল টুইস্ট, এই প্রকল্পে আবেদন করতে হলে জমা দিতে হবে দুটি অতি গুরুত্বপূর্ণ নথি। এমনকি এই নথি না থাকলে আবেদন একেবারেই বাতিল হয়ে যাবে। তো কোন দুটি নথি বাধ্যতামূলক আর ঠিক কিভাবে আবেদন করতে হবে, সবটাই আজকের ভিডিওতে ধাপে ধাপে জানাবো। তাই ভিডিওটা ১ সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে সবার কাছে খবরটা পৌঁছায়, আর সাবস্ক্রাইব করে ঘন্টাটা টিপে দিন। তো দেখুন, এখানে বলা হচ্ছে মাসে মিলবে ৫,০০০ টাকা। পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হলো শ্রমশ্রী প্রকল্প, এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক। তো আমরা প্রথমেই আসি, কেন এই প্রকল্প চালু করা হলো। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিন রাজ্যে গিয়ে কাজ করেন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ রাজমিস্ত্রি, কেউ আবার ছোট কারখানায় কর্মরত। কিন্তু সাম্প্রতিক সময়ে খবর উঠে এসেছে, বাংলায় কথা বলার জন্য তাদের অনেক সময় হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ফলে কাজ ছেড়ে অনেকেই রাজ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বলছে, শ্রমিকদের পাশে দাঁড়াতেই চালু করা হয়েছে শ্রমশ্রী। এই প্রকল্পের আওতায় যারা ভিন রাজ্যে কাজ করতেন এবং কাজ হারিয়ে ফিরতে হয়েছে বাংলায়, তারা পাবেন এককালীন ৫,০০০ টাকা। শুধু তাই নয়, নতুন কাজ না পাওয়া পর্যন্ত টানা ১২ মাস ধরে মাসে ৫,০০০ টাকা করে দেয়া হবে। অর্থাৎ বছরের শেষে আপনার হাতে থাকবে মোট ৬০,০০০ টাকা ভাতা। অনেকে ইতিমধ্যেই বলছেন এটি আসলে সরকারের তরফে নতুন ধরনের বেকার ভাতা। তবে পার্থক্য হলো, এটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই। এখন আসে যুবশ্রীর সঙ্গে এর পার্থক্য কোথায়। যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত বেকার যুবকদের মাসে মাত্র ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়, কিন্তু শ্রমশ্রী প্রকল্পে সেই অঙ্ক প্রায় ৪ গুণ বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করা হয়েছে। আর এখানে সরাসরি গ্যাজেটে লেখা হয়েছে জবলেস বা কর্মহীন, যা বোঝাচ্ছে এটি একেবারেই কাজ হারানো শ্রমিকদের উদ্দেশ্যে। এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে আবেদন করবেন। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে। অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন করলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে সাবধান, এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি লাগবেই। সবচেয়ে আগে লাগবে প্রমাণপত্র যে আপনি ভিন রাজ্যে কাজ করতেন। সেটা না থাকলে আবেদন একেবারেই বাতিল হয়ে যাবে। এছাড়াও লাগবে আধার কার্ড, প্যান কার্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার কাগজপত্র। অর্থাৎ যাদের কাছে এই প্রমাণ নেই, তাদের আবেদন গ্রহণ করা হবে না। সরকারের আশা, এই প্রকল্পের মাধ্যমে অন্তত কিছুটা হলেও কাজ হারানো শ্রমিকরা ভরসা ফিরে পাবেন, আর নতুন কাজ না পাওয়া পর্যন্ত সংসার চালাতে সাময়িক স্বস্তি পাবেন। এবার আসে মূল ব্যাপারে, কিভাবে আবেদন করবেন। প্রথমেই জানিয়ে রাখি, এই প্রকল্পে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অফলাইনে আবেদন করা যাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেদন করা যাবে অনলাইনেও। অনলাইনে আবেদন করার ধাপগুলো হচ্ছে, প্রথমে আপনাকে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানেই শ্রমশ্রী প্রকল্পে নামে আলাদা একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করবেন, নতুন আবেদন ফর্ম খুলবেন। সেখানে ক্লিক করলে একটি অনলাইন ফর্ম খুলবে। সেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দেবেন, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর, ইমেল, আধার নম্বর ইত্যাদি দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিতে হবে। ডকুমেন্ট আপলোড করবেন। ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র সবচেয়ে জরুরি ডকুমেন্ট হিসেবে লাগবে। তারপর আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, পশ্চিমবঙ্গের বাসিন্দা হবার প্রমাণ, সব নথি স্ক্যান করে কপি বা পিডিএফ আকারে আপলোড করতে হবে। ফাইনাল সাবমিট দেবেন। সব তথ্য ঠিকঠাক হলে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। তারপরে সেটা দেখে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি পরে আপনার অনুমোদন হয়েছে কিনা, টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা চেক করতে পারবেন। এভাবে অনলাইনেই ঘরে বসে আবেদন করা যাবে। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও পরিযায়ী শ্রমিকদের এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আবারও মনে রাখবেন, দুটি অতি গুরুত্বপূর্ণ নথি ছাড়া আবেদন বাতিল হয়ে যাবে। কোন দুটি? প্রথমত আপনার ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার প্রমাণ। এই দুটো না থাকলে আবেদন গ্রহণই করা হবে না। তো বন্ধুরা, দেখলেন শ্রমশ্রী প্রকল্প আসলেই কতটা বড় সুখবর। তাই এখনই ভিডিওটা লাইক দিন, আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করুন, যাতে প্রতিটা শ্রমিক এই খবর জানতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনার মতে মাসে ৫,০০০ টাকা ভাতা কি সত্যি শ্রমিকদের জীবনে স্বস্তি আনবে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।